রব্বুল আলামিন বলছেন অজি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন জাহান্নামকে আনা হবে, হাসরবাসীরা জাহান্নামকে দেখে চমকে উঠবে, আর ওই সময় তাদের মুখ থেকে বের হবে ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম যার কথা জালসাতে শুনেছিলাম, সুখদেবপুর মাদ্রাসায় নূর মোহাম্মদ বলেছিল, সেই জাহান্নামটা আজকে দেখতে পেয়েছি রে। ওই যে জাহান্নাম আসছে, তখন তারা নিজের হাতকে নিজের মাথায় মারবে আর বুকে মারবে, আর মুখ দিয়ে কি বলবে? কোরআন বলছে ভাই আমার, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কি বলছেন দেখেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এদিকে সেদিকে পার হয়ে যাও, চট করে পার হয়ে যাও। আমার দিকে আপনারা ধ্যান দেন, ওদিকে আপনারা পয়সা দিয়ে দেবেন, কিন্তু ধ্যানটা আমার দিকে রাখেন। খালি একটাই কথা বলছি, পকেটে পয়সা ফেরত নিয়ে যাবেন না, আল্লাহর রাস্তে নিয়ে যাবেন না। আমরা আসছি কোথা থেকে, চললাম কোথা, ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা। একটা মানুষ টোটালে 6টা দেশ ভ্রমণ করে, ইউটিউবে আমার পেয়ে থাকবেন, ওটা নিয়ে আমি সময় কাটাবো না, শুধু একবার বলে দিব সেই 6টা দেশ কি। 1 নম্বরে আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাখ, 5 নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। প্রথম নম্বরটা হলো আত্মা জগৎ, সেটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। দ্বিতীয়টা হলো দেহ জগৎ, মায়ের পেট। 3 নম্বর হলো দুনিয়া, 4 নম্বর হলো কবর, 5 নম্বর হলো কিয়ামতের ময়দান, 6 নম্বর হলো আখিরাত। আখিরাতের 2টি ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। এই দুটি মিলিয়ে আখিরাত বলা হয়। আমাদের কাল হলো 2টি, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। এহকালের 3টি ভাগ, এহকালের 3টি ভাগ, আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া মিলে এহকাল। আর পরকালের 3টি ভাগ, পরকালের 3টি ভাগ কি? 1 নম্বর হলো কবর, 2 নম্বর হলো কিয়ামত হাসর, আর 3 নম্বর হলো জাহান্নাম আর জান্নাতকে মিলিয়ে আখিরাত বলা হয়েছে। আখিরাতের 2টি ঠিকানা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে জমা করার পর 2 ভাগে বিভাজন করা হবে। একটা দল যাবে জাহান্নামে
আর একটা দল যাবে জান্নাতে। এই দুটিকে মিলিয়ে আখিরাত বলা হয়েছে। আর এই দুটিতে শব্দ আছে আবাদা, মানে আবাদান জিন্দেগি হবে। 7 নম্বরে কোনো জায়গা নাই, ঠিকানা নাই। কিয়ামত আর আখিরাত আলাদা, কিয়ামত আর আখিরাত আলাদা। কিয়ামত কাকে বলে, আখিরাত কাকে বলে, সহজে বুঝে নেন। একটা আসামিকে ধরে কোর্টের কাঠগড়াতে তোলা হয়েছে, তারপরে জজ ফয়সালা দিয়ে দিল বেকসুর খালাস, আর না হয় ফয়সালা দিল 6 মাসের জেল। ওই যতক্ষণ কাঠগড়াতে ছিল এইটার নাম কিয়ামত, আর যখনই ফয়সালা হয়ে গেল এর নাম হচ্ছে আখিরাত। তাহলে আখিরাতের দুটি ঠিকানা, একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। চলেন আল্লাহ এবার কি বলছেন আজকের এই শ্রোতাদেরকে বলছি। কি বলছেন আল্লাহ, যে এদেরকে তুমি দ্বীনের কথা বুঝাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে বলতে বলেছি তুমি বলে দাও, তুমি বলনেওয়ালা। আজকের জন্য বলছি, এই তারিখের জন্য বলছি, 20 তারিখের জন্য। এখন আল্লাহর এই কোরআনের আয়াতের তরজমাটা কি হবে? আল্লাহ বলছেন নূর মোহাম্মদ তোকে বলতে বলছি তুই বলে দে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোর হাতে আমি প্রশাসন ক্ষমতাটা দিইনি। যদি কেউ দিন না মানে ওকে লাঠি মেরে মসজিদে ভরবি, এই ক্ষমতাটা আমি দিইনি তোকে। তুই খালি বলবি, আর বলার শেষে ওরা একটা কাজ করবে। এখানে বলবো আমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর আপনার দান খয়রাত করো, মদ খেও না, সুদ খেও না, জুয়ো খেলো না, চুরি করো না, ডাকাতি করো না, বেঈমানি করো না, মিথ্যা কথা বলো না, মানে মা বোনদেরা পর্দার মধ্যে থেকো না, গীবত পরো, নিন্দা পরচর্চা করো না, এক কথায় গুনাহ করো না, নেকি করো। হাদিসের মধ্যে আছে যখন পৃথিবীতে রমজান চলে আসে তখন আসমানের ফেরেশতা বলে, হে দুনিয়াওয়ালা, যারা তোমরা নেকি করছো তো আগে বাড়ো, আগে বাড়ো, আরো নেকি করো, আরো নেকি করো, আরো নেকি করো। আর একটা কি বলে, হে গুনাহ করনেওয়ালা রুখে যা, আর আগে বাড়িস না, খুব হয়েছে, তোর কপাল ভালো বলি রমজান পেয়েছিস, মাথা ঠুকে কেঁদে তওবাতিল্লাহ করে মাফ করিয়ে লে। হে গুনাহ করনে वाला রুখে যা, নেকি করনে वाला আগে বাড়। তাওয়াল্লা কাকে বলে? আমি কোরআন শরীফ গুলো ঘরে রাখতে বলছি, দেখেন এই পায়ের কাছে এই জায়গাটা পা পড়ে, এটা কোরআনের যোগ্য জায়গা নয়। আপনি পেছনে ঠেস দিয়ে কোরআন দেখেছেন, ওটাও যোগ্য জায়গা নয়। কোরআন যা আসবে রোমে চলে যাবে। আমি কয়েকবার বললাম কিন্তু কেউ খেয়ালই করছেন না। আপনি বলেন ওটা পেছন করে বসে শান্তি পাচ্ছেন, তাহলে এরপর বলার পরও তো কোনই দিতেন না রে বাবা, তাহলে আমি রেখে আসি। এতগুলো ছাত্র যারে বাবা ওটা কোরআন ঘরে রেখে টেবিলে রেখে যারে বাবা যা। তো আমাকে আল্লাহ বলতে বললেন, কিন্তু মানুষের দুটি ভঙ্গি হবে এখন। কটা ভঙ্গি হবে? 2টা। একটা লোক শোনার পর আমলে লেগে গেল, আর একটা লোক তাওয়াল্লা করলো। তাওয়াল্লা মানে এরকম করে উপেক্ষা করে ঘুরে চলে গেল। আমি একজনকে বললাম ভাই 10টা টাকা দাও, একজন দিল। আর একজনকে বললাম 10টা টাকা দাও, ও আমার দিকে একবার তাকিয়ে এরকম করে ব্যাড় মেরে চলে গেল, মানে আমার কথা শুনলো না, মানলো না। আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনাদেরকে বলেননি, আমাকে বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তোকে বলতে বলছি তুই বল, তুই বলনেওয়ালা। আমি তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে লোকগুলিকে মেরে পিটে ধুমকি নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে।
ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এরপরেও এত শোনার পরেও এত জানার পরেও সে যদি মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যায়, আমল না করে, তো আমার আল্লাহ বলছে তুই একটা কাজ কর, ফায়ুযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওদেরকে একটা বড় আযাবে ধরবে। এই কথাটা ওদেরকে শুনিয়ে দে। যারা ফিরে চলে গেছে রে, তোর কথা মানবে না, তোর কথা শুনবে না, তাদেরকে পরকালের আযাবের সুসংবাদ দিয়ে দে। তারা কেমন আযাবে যাবে আর কিভাবে সেখানে থাকবে। জি আল্লাহ কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তখন তাদেরকে বলা হতো ঈমান আনো ওই লোকের মতো। সেই লোকগুলিকে একবার ভেবে দেখ, ওই লোকগুলির চরিত্র কি রে, একবার ভেবে দেখ। একটা নারীকে আর একটা পুরুষকে আমি উপহার দিছি, ও পুরুষের দল। বিশ্বনবী যখন জঙ্গে তবুকে সাহাবীদেরকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে কোনো একটা জায়গাতে বললেন এখানে তাঁবুগুলো টেঙে নাও, এই জায়গাতে আমরা রাত্রিতে থাকবো, আরাম করব, খাবো, গোসল করব, তারপরে সফর শুরু করব। সাহাবীদের ভিতরে দুই একজন করলো কি, কেউ রান্না করতে শুরু করলো, কেউ হাঁড়ি পতিলা ধুতে লাগলো, কেউ চুলা বানাতে লাগলো, কেউ গোসল করতে শুরু করলো, নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেল। এর ভিতরে কয়েকটা সাহাবী একটা গাধাকে ধরে নিয়ে এসেছে, আর গাধাটাকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে পিস পিস করে হাঁড়িতে দিয়ে রান্না করছে। এখনই হয়ে যাবে, আর মাত্র 2-5 মিনিট বাকি আছে। তারা আপোষের মধ্যে কেউ লাকড়ি লাড়ছে, কেউ আপনার কিনা লকড়ি দিচ্ছে, কেউ সমস্ত কাজে রয়েছে। আর এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, আর বিশ্ব নবীকে বলে চলে গেলেন, ও দয়ার নবী গো, আজকে এখনই এই মাত্র 2টি জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিলেন। একটা হলো নিকাহে মুতা, কন্ট্রাক্টে বিয়ে করা, আর দ্বিতীয় নম্বরটা হলো গাধার মাংস হারাম হয়ে গেল, এখনই হারাম করা হলো। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবীদের ভিতরে তুমি এলান করে দাও, গাধার মাংসকে হারাম ঘোষণা হয়ে গেছে। ওখানে হাঁড়িটা ফুটছিল, ওখানে হাঁড়িটা রান্না হয়ে গেছিল। এইভাবে হাঁড়িটাকে টেনে নিয়ে চুলোতে হর হর করে ঢেলে দিল, একটা পিস আর খেলো না। তাদের কাছে যখন খবর পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে মেনে নিল। এরই নাম হচ্ছে ঈমান। আর আজকে আমরা সুদের খবর কতদিন আগে পেয়েছি হারাম, আর মদ হারাম, জুয়া হারাম, তাস হারাম, লুডো হারাম, গুটকা হারাম, অনেক দিন হয়ে গেল শুনেছি, কিন্তু আমলের ময়দানে পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলছে এরা তাওয়াল্লা করেছে, আমার কথাগুলিকে উপেক্ষা করে পেছনে ফেলে দুনিয়া করছে। তো আমার আল্লাহ বলছে আর কতদিন চলবি রে তোরা, শোন, এদেরকে একটা কাজ করো, ফায়ুযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা কঠিন আযাবের খবর এদেরকে শুনিয়ে দাও। জি ভাই, জাহান্নামের কথা এবার আমি শুরু করে দিলাম। এতক্ষণ ছিল ভূমিকায় কি রেখেছিলাম? ভূমিকায় রেখেছিলাম শরীয়ত গাদা জেনে শুনেও আমল করছে না, বাস ঝামেলা শেষ। শরীয়ত জানে না এটা নয়, মদ হারাম এখানে একজনও জানে না এটা নয়,
মেয়েরা একটা ধরে বলে দেন, একটা মেয়েকে নিয়ে আসুন যে ওই মেয়েটা জানে না যে পর্দা হলো ফরজে আইন, একদম করতেই হবে, ও জানে না, এরকম একজনও নাই। কারণ বর্তমানে জানে না শব্দটা মিটে গেছে, জানে কিন্তু মানে না, এইটা চলছে। আমি কি শিখাবো আপনাদেরকে? নামাজ ফরজ জানে না এখানে? কে জানে না জোহরের নামাজ ফরজ? ফজরের নামাজ পড়তেই হবে, কে জানে না? জানে কিন্তু মানে না। কেন? ভয় নাই আল্লাহ, তাওয়াক্কুল নাই। আল্লাহ বলছে শুনিয়ে দে আমার আযাব। রব্বুল আলামিন বললেন, রে আমার ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে রেডি করো, ওই লোকেদের জন্য রেডি করো যারা আমার দ্বীনকে উপেক্ষা করেছে, আমার কোরআনকে উপেক্ষা করেছে, আমার নবীকে উপেক্ষা করেছে, নবীর কথাগুলো মেনে নিতে পারেনি, তারা দ্বীনকে মেনে নিতে পারেনি। এদের জন্য একটা জাহান্নাম নামে জায়গা আমি বানাতে চলেছি, তোমরা ওগুলোকে বানানোর প্রস্তুতি নিয়ে নাও। ফেরেশতারা জাহান্নাম বানাতে শুরু করলেন, আর জাহান্নামের আগুনটা জ্বালাতে জ্বালাতে ওর পাওয়ারটা বাড়াতে 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 1000 বছর জাহান্নামটা জ্বালালেন। উকিদা আলান নারি আলফা সানাতিন, ওই 1000 বছরটা কত দিনের? পৃথিবীতে 365 দিনে বছর হয়, আর সেই বছরে 1 বছর 2 বছর করে 1000 বছর। জি না, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, সেই দিনে 365 দিনে বছর। ওই রকম বছরে 1000 বছর জাহান্নামকে জ্বালালেন। আর জাহান্নামকে যখন জ্বালানো হয়ে গেল, রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে বলছেন, আল্লাহ আপনার জাহান্নাম আপনি যেটা বানাতে চেয়েছেন ওটা হয়েছে কিনা? আল্লাহ তখন দেখছেন আগুনের রংটা হয়ে গেছে লাল, রক্তের মতন লাল টকটকে। আল্লাহ বলছে এখনো তোমরা জাহান্নামকে বানাতে পারোনি। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে মেহনত চালালো বন্ধুরে, জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আবিয়াজাত, সাদা দুধের মতো। রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, মাবুদ গো, আগুন জ্বলেছে কি না আপনি বলেন। আল্লাহ বলছে এখনো হয়নি, তুমি আবার শুরু করে দাও। আবার ফেরেশতারা শুরু করলেন, 1000 বছর আবার জ্বালালেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। ওই কালোটা কেমন কালো? চুলের মতো কালো, কাকের মতো কালো, প্রদীপের মতো কালো, কয়লার মতো কালো, আপনার কোকিলের মতো কালো, পিঠের মতো কালো। জি না, পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না বন্ধুরে। ওই কালোটা এত ঘন কালো, আমাবস্যার থেকেও কঠিন কালো। কেমন কালো? এই আগুনটা রাতে জ্বালানো হয়েছে, আঁধারকে সরিয়ে আলো করে দিয়েছে। পৃথিবীতে যে আগুনটা আছে, এটা যদি আঁধারে জ্বালানো হয় তো আঁধারকে সরিয়ে দিয়ে আলো করে দিবে। আর জাহান্নামের আগুনকে যদি দ্বিপ্রহরে দুপুর বেলাতে দুনিয়াতে রাখা যায়, তো সারা পৃথিবীটা আমাবস্যায় পরিণত হয়ে যাবে, কেউ কিছু দেখতে পাবে না। ও এত ঘন কালো যে নিজের বডিটা দেখাও সম্ভব হবে না। এটা হলো জাহান্নামের আগুনের রং। আর ওর গুণ হচ্ছে কি? পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আর আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে যে বেশি নিজেকে মাস্তানি করবে এবং পৃথিবীকে নিয়ে যত চুষে চুষে খাবি রে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোদের জন্য ওই জাহান্নামটাকে আমি তোর ঠিকানা বানিয়ে দেব। তার জাহান্নাম হবে ঠিকানা। জি ভাই, আপনারা কি বুঝছেন আমি জানি না, গল্প শোনাইনি,
যা বলছি তা সত্য এবং কোরআন থেকে বলছি। আপনার বুঝে আসছে কিনা জানি না, আমি বুঝাতে পারছি কিনা জানি না, আপনি বুঝতে কম করছেন হতে পারে, আমি বুঝাতে কম করছি হতে পারে, কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা কি বলছেন শুনেন। বিখ্যাত মুফাসসির হযরত কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আহালকে বাঁচাও। যেহেতু ওই জাহান্নামের মধ্যে রয়েছে ফেরেশতা এবং পাথর আর মানুষকে জাহান্নামের লকড়ি বানানো হবে। আর সেই ফেরেশতাদের কোনো বোধ ক্ষমতা বলে নাই, শুধু তারা একটাই বোঝে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ যা হুকুম করে তারা তাই করতে পারে, এর থেকে তাদের আর কোনো জ্ঞান নাই। সেই ফেরেশতা কতগুলি রয়েছে, হযরত কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলছেন, জাহান্নামের 7খানা মুখ রয়েছে, আর এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ রয়েছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ রয়েছে। এই 70 দিয়ে বিভাজন করে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা রয়েছে, যারা এক একটা জাহান্নামীকে মেরে হাড় হাড্ডিকে ভেঙে চূর চূর করে তাকে রুগী বানিয়ে ক্ষত বানিয়ে জাহান্নামে ফেলবে। আর জাহান্নামে যখন ফেলবে, হযরতে আনাস বর্ণনা করছেন, বিশ্বনবী বলেন, জাহান্নামীদের মাথা নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমে, জাহান্নামীরা কেমন করে মুখের উপরে চলবে ও দয়ার নবী গো, বুঝে আসছে না। আল্লাহর নবী বললেন, যে আল্লাহ পায়ের উপরে চালাচ্ছেন, ওই আল্লাহ জাহান্নামীদেরকে মুখের উপরে চালাবে। মা আমার মন আমার, এখন জাহান্নামের কথা বলেলি, তারপরে জাহান্নামীরা ভিতরে কি করবে কথাটা পরে বলছি। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। তো এ হলো জাহান্নাম। তো জাহান্নামটা কঠিন, কতটা গর্ত আছে, ক ফুট হবে, 100 ফুট, 2000 ফুট, 5000 ফুট? জি না, বুঝেলেন কতটা হবে? 3টে পাহাড়ের নাম মনে রাখেন। একটা পাহাড়ের নাম উহুদ, একটা নাম হচ্ছে সউদ, আর একটা নাম হচ্ছে আরাফ। উহুদ, সউদ, আরাফ, 3টে পাহাড়। 3টে পাহাড়ে কি? উহুদ পাহাড় থাকবে জান্নাতে, সউদ পাহাড় থাকবে জাহান্নামে, আরাফ পাহাড় থাকবে কিয়ামতের মাঠে। 3টে পাহাড়ের 3টে কাজ। উহুদ জান্নাতে থাকবে। কোন কোন মুফাসসিরের মত, যেদিন উহুদের প্রান্তে 70 জন শহীদ হয়েছিল, উহুদের যুদ্ধে বিশ্বনবী লাশগুলিকে নিয়ে আসতে চেয়েছিলেন মদিনায়। বিশ্বনবী চেয়েছিলেন গারকুল বাকিতে এদের দাফন করা হোক। সেদিন উহুদ বলেছিল বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই শহীদগুলোকে আমার কোলে রেখে দিয়ে চলে যান, আর আমি এদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো।
ওই দিন বিশ্ব নবী বলেছিলেন, হে উহুদ, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, অতএব তুমি আমি দুইজনই জান্নাতে থাকবো। এই কথাটা হজ করতে গিয়ে আমাদের যিনি গাইড ছিলেন তার কাছে শুনেছিলাম। এইভাবে তিনি বর্ণনা করলেন, আজও 70 জন শহীদকে নিয়ে ওহুদ পাহাড় দাঁড়িয়ে আছে। ওহুদ পাহাড়ের কোলে ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তারা আজও শুয়ে আছে সেই জায়গাতে। অতএব এই পাহাড়টিকে জান্নাতে দেখা যাবে। সউদ পাহাড়টি কেন? সউদ পাহাড়টা হচ্ছে জাহান্নামের একবারে নিচে আছে, একদম ওর নিচে আর কিছু নাই। ওটা ওই পাহাড়টা বানানো হয়েছে কেন? যত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে তাদের মাথাটা নিচে দিকে যেতে 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 প্রথমে সউদ নামে পাহাড়ে মাথাটা ঠেকবে এবং ওই পাহাড়ে গড়ে পড়তে পড়তে 70 বছর লাগবে। আর মাথা থেকে সউদ পাহাড়ে পড়তে 70 বছর লাগবে। যারা পৃথিবীতে বিষ খায়, গলায় দড়ি নেয়, যারা নিজেদেরকে খোদকাশি করে, সুসাইড করে, জান দিয়ে দেয়, হাদিসের মধ্যে আছে ওদেরকে গরু ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে সউদ পাহাড়ে তোলা হবে, আবার গড়িয়ে গড়িয়ে নামানো হবে। পৃথিবীর ভিতরে যারা অহংকারের দুনিয়া করেছে, টাকার কর্মে চলেছে, তাদেরকে ছোট পিপুলিকার মতো বানিয়ে দেওয়া হবে, তাদের হাইসিয়াতকে ছোট করে দেওয়া হবে, আর তাদেরকে পিটিয়ে পিটিয়ে ওই উহুদ পাহাড়ে সউদ পাহাড়ে তোলানো হবে, আবার সেখান থেকে গড়িয়ে গড়িয়ে ফেলা হবে। তুলতে লাগবে 70 বছর, পড়তে লাগবে 70 বছর। এই পাহাড়টা আছে জাহান্নামের ভিতরে। গর্তটা কতটা জাহান্নামের? জাহান্নামের গর্তটা কতটা শুনেলেন? বিশ্বনবী একদিন সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় একটা বিকট আওয়াজ উঠলো। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো এই শব্দটা কেন হলো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আপনি ভালো জানেন, আপনার কাছে ইলম রয়েছে। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, জাহান্নাম খননের পরে ওই জাহান্নামে একটা পাথরকে ফেলা হয়েছে, আর ওই পাথরটা আজকে নিচে গিয়ে পৌঁছেছে। তার শব্দটা তোমরা পেয়েছো। একটা পাথর জাহান্নামের মুখ থেকে নিচে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। তাহলে জাহান্নামটা কত খাল! কিন্তু পৃথিবীর বছরের সঙ্গে আখিরাতের বছরের কোনো সম্পর্ক থাকবে না। যতগুলি ওই জগতের বছর হবে, খালি ধরে নিতে হবে 24 ঘন্টায় দিন নয়, ওই বছরের দিনগুলি হবে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এতটা খাল। জাহান্নামে স্বচ্ছ জায়গা দেওয়া হবে? জি না, ক্লিয়ার জায়গা কেউ পাবে না। একটা পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে যে কষ্ট হয়, ওই রকম সুলুঙ্গ পথ দেওয়া হবে, ক্লিয়ার জায়গা দেওয়া হবে না। দৌড়ে বেড়াবে সে ক্ষমতা নাই, সরু নিচে চলে যাবে। এর নাম জাহান্নাম। ভাইরা আমার, চলেন আর একটু আগিয়ে যায়। ওই জাহান্নাম, জাহান্নাম আল্লাহর একটি মাখলুক। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে। জাহান্নাম কথা বলবে। কি কথা বলবে শুনেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। ধ্যানের সঙ্গে শুনেন জাহান্নামের কথা।
যদি দিলে ভয় আসে তো জি একটা ফেরেশতার ক্ষমতা কতটা, খালি এটা একটু জেনে নেন, কাজে লাগবে কথাটা। একটা ফেরেশতার ক্ষমতা, ও এক কিলে আপনাকে আমাকে মারতে পারবে? হ্যাঁ পারবে। একটা ফেরেশতার ক্ষমতা সহজ করে বুঝেলেন। আমি আর আয়াত করে লম্বা করতে যাচ্ছি না। ইসরাফিল নামে একটি ফেরেশতা আছে, ও ফুঁক মেরে দিবে, পৃথিবীটা ময়দান হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা বাদ দেন, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রাখান, কিন্তু একটা ফেরেশতার ক্ষমতা কতটা, ওর নাম ইসরাফিল। ও সুর ফুঁকে দেবে আর পৃথিবীটা খহিলান হয়ে যাবে, ময়দান হয়ে যাবে, খামার বাড়ি হয়ে যাবে। রেল লাইন, এয়ারপোর্ট, বাস রুট, বড় বড় অট্টালিকা, বড় বড় ফ্ল্যাট, আকাশচুম্বী বড় বড় বিল্ডিং, টাওয়ার, খলিফা গম্বুজ যত আছে সব ময়দান হয়ে যাবে। এবার নবীজি কি বলছেন? ভাইরা আমার, যতজন বুদ্ধিজীবী আছেন একটু মাথাটা লাগান। আপনাদের মগজের ভিতরে আমি একটা জিনিস পৌঁছাতে চাইছি, চঞ্চল হবেন না। বিশ্ব নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সেই দিন ইউতা বিজাহান্নামা, সেই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে যখন আল্লাহ বলবেন নিয়ে আয়, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর ওই জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। বিশ্বনবী বলছেন একটা দুটা নয়, 1000 2000 নয়, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। এই দিকে টান মারবে, ওই দিকে টান মারবে, জাহান্নামকে সাইজ করে রাখবে। এরপর জাহান্নাম যখন হুঙ্কার মারবে, সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে আল্লাহ বলছেন, ভাই হাত দুটি ধরে বলছে, পা দুটি ধরে বলছি, চলে যান না। সেই দিন সূরা মুলকে কি বলছে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসীর ইদা উলকু ফিহা সামিউ লাহা সাইয়্যিকা ওয়া হিয়া তাফুর। একদম 1000 খানা মেঘের গর্জনকে যদি একসঙ্গে করে দেয়া যায়, এতে মানুষ কটা ফিট হয়ে যাবে। তো জাহান্নামের আগুন যেন মেঘের বিজলির কারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন শব্দকে এক জায়গা করলে যেমন হবে, ওই রকম হুঙ্কার মারবে। আর ওই সমস্ত ফেরেশতাকে টেনে জমিয়ে দেবে। আবার ফেরেশতারা টান মেরে তাকে থাকবে। আর জাহান্নাম 1 পা 2 পা করে হাসরের ময়দানের দিকে যাবে। আর জাহান্নামের মুখ থেকে জোরে জোরে গর্জন বের হবে। কি বের হবে? আইনাল মুতাকাব্বির ইয়া রাব্বি, আইনাল মুতাজাব্বির ইয়া রাব্বি, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। জাহান্নাম হুঙ্কার মারবার বলবে, হে আমার রব আল্লাহ, কই সেই লোকগুলিকে বের করে দেন যারা হাজারো হাদিস কোরআন শোনার পর আমল করেনি। ওই মেয়েগুলিকে আমাকে দেন যারা বেপর্দা ছিল, জুয়ারিগুলোকে আমাকে দেন আল্লাহ। আল্লাহ সুদারু কটাকে দেন, গ্রুপে টাকা জমা করে সুদ খেয়েছে 16 ভাবে ওটা দেন। লম্পটকে দেন, দাগাবাজকে দেন, কলহ বিবাদ করেওয়ালাকে দেন। একটা একটা গুনার নাম ধরে বলবে আর বলবে, আল্লাহ আমার পাশে পাঠিয়ে দেন, ওদেরকে আমি নিষ্পেষণ করার জন্য তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অজি ইয়াউমাইদিন জাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন জাহান্নামকে আনা হবে, হাসরবাসীরা জাহান্নামকে দেখে চমকে উঠবে। আর ওই সময় তাদের মুখ থেকে বের হবে ওয়া আন্না লাহু যিকরা। ওই ওই ওই
জাহান্নাম, যার কথা জালসাতে শুনেছিলাম সুখদেবপুর মাদ্রাসায় নূর মোহাম্মদ বলেছিল, সেই জাহান্নামটা আজকে দেখতে পেয়েছি রে। ওই যে জাহান্নাম আসছে, তখন তারা নিজের হাতকে নিজের মাথায় মারবে আর বুকে মারবে, আর মুখ দিয়ে কি বলবে? কোরআন বলছে ভাই আমার, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, এ আল্লাহ, জীবন দশায় কেন নামাজ পড়ি না, রোজা রাখি না, এগুলো তো পাঠাইনি, দান খয়রাত পাঠাইনি। যদি পৃথিবীতে অনেক সুযোগ পেয়েছিলাম, 50টা বছর পেয়েছিলাম, তুমি তিলে তিলে কত সুযোগ দিয়েছো আমাদেরকে, মারনি। 50টা রোজা পেয়েছে, তওবা করেনি, মাল পাঠাইনি। মাবুদ রে, পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, আজকে বেঁচে যেতাম। আমার আল্লাহ বলতেন, ফাইউআযিবুহুল্লাহু আযাবাল আকবার, ওদেরকে আযাবের খবর দাও। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছে রে, হে নূর মোহাম্মদ শোন, এখন যদি কোনো লোককে আমি বাঁধবা মনে করি, খুঁটিতে আমাকে দড়ি লাগবে, রশি লাগবে, লাইলন লাগবে, শিকল লাগবে, তবে আমি বাঁধতে পারবো। আমার আল্লাহ বলছে, আমার বাঁধন হবে অতি সূক্ষ্ম, অতি কঠিন। কিয়ামতের মাঠে বলবো খালি দাঁড়িয়ে যা, হিলতে পাবি না, কারো বাবার ক্ষমতা হবে না যে হিলে দিন। ওই দিন বাঁধন হবে অতি কঠিন, আর ওই দিনের আযাব হবে অতি কঠিন। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, জাহান্নাম এবার বলবে, আল্লাহ আমাকে দাও। জাহান্নামে মানুষ বিভিন্ন ভাবে যাবে। বিশ্বনবী বলেছেন, কেউ পায়ে হেঁটে গিয়ে উবুর হয়ে পড়বে, কেউ পুলসেরাতে কেটে পড়বে, কেউ হাঁটুর ঘরে পড়বে। আবার সূরা রহমান আছে, বিন নাওয়াসি ওয়াল আকনাম, মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলা হবে। সূরা তওবার মধ্যে আছে, উটের মতো একটা জানোয়ার বের হবে, তাফসীরের মধ্যে দেওয়া আছে, একটা একটা করে ধরবে, নিয়ে যাবে। যারা পৃথিবীতে মালের ওপর আসক্ত হয়েছিল, যাকাত দেয়নি, দান করেনি, ওসর ফেতরা ঠিক মতো দেয়নি, জাহান্নামের ভিতর থেকে একটা ভয়ানক সাপ উঠে আসবে, আর সাপ আল্লাহর সঙ্গে কথা বলবে। মাবুদ গো, বেজাকাতগুলি কয়, যারা মালগুলিকে নিয়ে এত কষ্ট করেছে, সেগুলি কয়, একটা একটা করে গিলবে, গিলতে গিলতে তার পেট ভরে যাবে, সে মুখে নেবে। তার মুখটা কত হবে? ফারকু বাইনাস সামাই ওয়াল আরদি, জমিন আর আসমানের মতো হবে, তার ভিতরে ঢোকাবে। তারপরে প্যার দিয়ে নিয়ে জাহান্নামে নিজেও যাবে, সমস্ত গুলিকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, হুঁশিয়ার হয়ে যাও রে উম্মত, যদিও তুমি একটা খেজুরও হয় তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম হলো অতি কঠিন জায়গা। জি ভাই, আপনাদের এখানে আসলাম, আমি যখন উজু করলাম, কমিটির লোক বলছে পানি খাওয়ার টিফিন দে, পানি খাওয়া টিফিন দে। আহা, আমাকে পানি দিলেন। আপনার বাড়িতে যদি মেহমান যায়, অতি শীতে তো গরম চাপ দেবেন, অতি গ্রীষ্মে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো ফ্রুটি আমার হাতে দেবেন যে খান মেহমান। জাহান্নামীদেরকে কি দিয়ে এক্সপেক্ট করা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ভাইরা আমার, একবার বিবেচনা করে বলেন, আমাকে যদি স্টেজে চিৎ করে ফেলে দিয়ে সবাই টিপে ধরেন, আর মুখ দিয়ে যদি একটা পাইপকে ভরে দিয়ে গরম টকবক করে ফুটছে 1 লিটার পানি ভরে দেন, আল্লাহর কসম 5 মিনিট লাগবে না, লোকটা মারা যাবে। 2 মিনিট লাগবে না, লোকটা মারা যাবে। গরম পানিতে লোকটা মারা যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে
পৃথিবীর পানি থেকে 70 গুণ বেশি টকবক করে ফুটছে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি দিয়ে জাহান্নামের অভ্যন্তরে জানানো হবে। আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার জায়গা লাগবে। না বমিসল উহুদের চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। এই ঠোঁটটা ফুলতে 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 নাভি পর্যন্ত চলে আসবে বন্ধু। এই ঠোঁটটা পেছন দিকে ঝুলে যাবে, চোখের পানি শেষ হয়ে রক্ত বইবে, রক্ত শেষ হয়ে রক্ত পুঁজ বইবে। এই জায়গায় নৌকা পাওয়া যাবে, এত মুসল ধরা তাদের কষ্ট হবে। সেই জাহান্নামীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে বসিয়ে দেবে। এদের হাঁটা চলার কোনো ক্ষমতা হবে না, আল্লাহর হুকুমে তারা আবদ্ধ হয়ে থাকবে। কোরআন থেকে বলছি রে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন জাহান্নামকে নিয়ে এসে কিয়ামতের কোন জায়গায় রাখা হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেকআপের জায়গায়, অর্থাৎ পুলসেরাতের নিচে থাকবে, আর জাহান্নামের উপরে পুলসেরাতকে রাখা হবে। যে ছোট্ট দুটি কথা বলবো, আমি আপনাদের ঈমান মাপার যন্ত্র নিয়ে আসিনি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু হক কথা যদি কেউ বলেন তার জন্য দোয়া দিব। সত্যি করে বলেন, গোটা 1 মাসের মধ্যে কোনোদিন জাহান্নামকে মনে পড়েছে? 1 মাস বললাম, মনে পড়েনি। একটা লোক কাঁদছে, তুমি কাঁদছো কেন জি? আব্বা মারা গেল। তুমি কাঁদছো কেন জি? বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন জি? আমার গহমের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন জি? আমার সমস্ত গাড়ি ঘরকে সিজ করে দিল। পৃথিবীতে মানুষ কাঁদে, কাঁদার অনেক কারণ আছে, কিন্তু একটা লোক দেখান, তুমি কাঁদছো কেন জি? আল্লাহর জাহান্নামের ভয়ে। নেই। শুনলেন বিশ্বনবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বলছে, হারিস রে, এ আল্লাহর গোলাম হারিস, তুমি বলো তোমার ইমানের হালাত কি? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি ইমানে 100তে 100 আছি, আমার ইমান অনুপরিমাণ কমে নাই। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজেকে এত বড় ইমানদার দাবি করেছো, তার কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, ঘুম থেকে ওঠার পর যেন মনে হচ্ছে আমি 2 চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আপনার জিভ আর আমার চোখ মনে হচ্ছে এক। কোরআন যেমন যেমন জাহান্নামের কথা বলেছেন, নবী গো, মনে হচ্ছে আমি হারিস যেন চামড়া আর চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। মানুষগুলি কি করছে? আর্তনাদ করছে। সূরা আল ইমরানের মধ্যে রয়েছে, তাদের চামড়াগুলোকে খালানো হচ্ছে, চচ্চর চচ্চর করে খাসির মতো জীবিত নামানো হচ্ছে জাহান্নামের ভিতরে। আবার যেমন কাছে এরকম তাদের চামড়াগুলো তৈরি হয়েছে। দয়ার নবী, সব যেন আমি নিজের চোখে দেখতে পেয়েছি। আবার আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, আঙ্গুরের থোকাগুলো আমি যেন দেখতে পেয়েছি, কলা থোকাগুলি যেন ঝুলছে, খেজুর গাছগুলি যেন ঝুলছে, আর কাঁটাবিহীন কুল গাছ রয়েছে, সেখানে বরই রয়েছে, কত সুন্দর যেন সারাবান তহুরে সাজানো রয়েছে। দয়ার নবী গো, এই জান্নাত আর জাহান্নাম, আশা আর ভয় দুটিকে নিয়ে আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল হয়ে গেছে, এইভাবেই আমার সারা দিন কাটছে, জীবন কাটছে। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের ব্যাপারে দাবি করেছো,
তুমি ঈমানদার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি ঈমানদার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার জীবন ডায়েরিটা, আপনি আপনার জীবনের অ্যালবামটা আমি আপনি একবার খুলে দেখি। আব্বা মরেছে কেঁদেছি, ছেলে মরেছে কেঁদেছি, মেয়ে মরেছে কেঁদেছি, বন্ধু মরেছে কেঁদেছি, জীবনে 70 বার কাঁদা হয়ে গেল। একটা দিনও গভীর রাত্রিতে উঠে আল্লাহর ওই দর্দনাক আযাবের ভয়ে চোখের পানি ফেলেনি। বেঈমান ছাড়া আমাদের জীবনটা কিছুই নয়। অতএব বন্ধুরে, জাহান্নাম একটা কঠিন জায়গা, আর জাহান্নাম বলে একটা জায়গা আছে, এতে অস্বীকার করা যাবে না। জাহান্নামীদের হালাত কেমন হবে তার আগে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। লোক উঠছে, হাজি ভাই আপনাদের বিরক্ত লাগছে? এতটি লোক মুখ খোলেন, বিরক্ত লাগছে? জাহান্নামের কথা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, খালি ফতোয়ার কতকতানি চলছে, আমল নাই। একটা সাহাবীটা শহীদ সাহাবী, কত দামি সাহাবী। মা বোন, আমার বেটি যতটি আছেন একবার কান করে শুনেন এই সাহাবীটার ঘটনা। সাহাবীটা হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় হচ্ছে জাফর ইবনে আবি তালিব, আর তৃতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার শহীদ সাহাবী। তাহলে বিখ্যাত সাহাবী, তিনার ঘটনা শুনেন। তিনি ইয়ং মানে গোটা শরীরে রক্ত আর যৌবন যেন ঠকবক করছে। তিনি ইয়ং তো তিনার বিবিও ইয়ং, বিবিরও রক্ত যৌবন ঠকবক করছে। আর দুইজন ঘরে আছে। কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে তারা? একটা যুবক আর যুবতী, দুইজন দুইজনের জন্য হালাল। এখানে আল্লাহর ভয় নাই। তাদের বিয়ে হওয়া বউ আর বিয়ে হওয়া স্বামী, দুইজন দুইজনের কেমন অবস্থায় আছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন তো বালিশ লেননি। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কান করে শোনেন। বালিশ না নিয়ে বিবির জাঙ্গটাকে বালিশ বানিয়েছে, আর বিবি বসে আছে, বিবির জাঙ্গেতে মাথা রেখে শুয়ে আছে। এবার বলেন, ওই যে মাথাটা বিবির জাঙ্গে রেখেছে, একটা পুরুষের জন্য ভোগ সামগ্রীগুলো তার কাছে হাজির হয়ে গেছে। কিন্তু ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা কোরআনের আয়াত, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে বিনবিন করে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়া শেষ হয়ে গেল, আবার বলছেন বিনবিন 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 করে বলছেন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়তে পড়তে এক সময় চোখ দুটি লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচে, আর চোখ দিয়ে গর 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 করে পানি বের হয়েছে। অশ্রুগুলো বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি স্বামীর মুখ দিকে তাকিয়ে দেখছে যে স্বামী আমার কাঁদছে। তখন বিবিও কাঁদতে শুরু করেছে। এখন স্বামীর কান্না দেখে বিবি কাঁদছে। তখন বিবিকে স্বামী বলছে, তুমি কেন কাঁদছো? তোমার কান্নার কারণটা বলো। তখন বিবি বলছে, বাকাই কেলে বাকায়াকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার স্বামী একজন চালাক, দুনিয়াবি চালাক ব্যক্তি, আর রসুলের সাহাবী যার নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে, এই লোকটা কাঁদছে মানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আমার স্বামী মেন্টাল রোগী নয়, কাঁদার মধ্যে কোনো কারণ থাকবে না, তাই আমি কেঁদে ফেললাম। যখন এই কথাটা বললেন, তখন বলছে, স্বামী আমার, আপনি কি আমাকে বলবেন না যে আপনি কেন কাঁদছেন? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে
বেগম আমার প্রিয়া ভালোবাসা রে, একবার আমার মুখের দিকে তুই কান করে শোন আমি কি বলছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। উনি বলছেন বিবি রে শোন, রব কি বলছে, সারা বিশ্ববাসীর জন্য তার নিজের ঘরে ফেরার জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। আমার বাড়ি বর্ধমান, সুখদেবপুরের কমিটি যদি আমাকে পূব দিকে যেতে না দেয় তো পশ্চিম দিকে যাব, পশ্চিমে যেতে না দেয় তো উত্তরে যাব, উত্তরে না দিলে দক্ষিণে যাব। আমার হাজারো রাস্তা আছে নিজের বাড়িতে ফিরে যাওয়ার। আর আমাকে যদি বলে ফারাক্কা ব্যারেজে যেতে দিবে না তো বাংলা যমুনা হয়ে যাব কিংবা ভাগলপুর হয়ে যাব। আমার লাখো রাস্তা আছে নিজের বাড়িতে চলে যাওয়ার। কিন্তু ভাই আমার, মুসলমান ভাই, ইমানদার ভাই, আমাদের তো পৃথিবী আসল ঘর নয়, আসল ঘর হলো জান্নাত। আর আমার আল্লাহ বলছে ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসেরাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি পৃথিবীর মানুষের জন্য পুলসেরাতকে অজীব করে দিয়েছি। তোকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। নবী হ, ওলি হ, গাউস হ, কুতুব হ, নামাজি হ, পরেশগার হ, তেলাওয়াত কর, জিকির কর, রোজা রাখ, বেনামাজি হ, মাতাল হ, লম্পট হ, জুয়ারি হ, সুদারু হ, লুচ্চা হ, বেশ্যা হ, যা হবে হ না কেন পুলসেরাতে তোকে পা দিতেই হবে রে। সেদিন তোকে আমি বুঝিয়ে দিব রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন এই পুলসেরাতটা তোদের জন্য আমি অজীব করেছি। তুই পৃথিবীর নামাজ ছেড়ে দিয়েছিস, কোনো দুঃখ নাই, কিন্তু পুলসেরাত ছেড়ে তুই যাবি এটা আমার হবে না, এখানে তোকে বের হয়ে যেতে হবে। বিশ্বনবী বলছেন কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ যাবে হাওয়ার গতিতে, কেউ উটের গতিতে, ঘোড়ার গতিতে, গাধার গতিতে, গায়ের গতিতে, কেউ পায়ে হেঁটে, কেউ হাঁটু পর্যন্ত শুকরে শুকরে 4 হাত পায়ে যাবে, কেউ পাছা ঘেঁষতে যাবে, কেউ সাপের মতো বুক ঘেঁষতে যাবে। আল্লাহর নবী বলছেন ওই আগুনের তাপ পুলসেরাতে যখন মানুষ যাবে তার চামড়াটা প্লাস্টিকের মতো গলে নিচে পড়ে যাবে, আবার চামড়া সেটিং হয়ে যাবে। 70 গুণ আগুনের তেজ। আম্মা জান আয়েশা কেঁদেছিলেন আর আল্লাহর নবী বলেছিলেন আয়েশা রে ইযা ওয়াজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম, আয়েশা রে কিয়ামতের মাঠে মা বাপ ভাই বোন বলে তো মনে থাকবেই না, থাকবে না। কিন্তু যখন পুলসেরাতকে দেখবে আমার উম্মত, মানুষ যখন পুলসেরাত দেখবে সে নিজেকে ছাড়ার কিছুই মনে রাখতে পারবে না রে আয়েশা। সেটা হলো কঠিন জায়গা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বললেন বিবি রে শোন, ওই পুলসেরাতটা কত দিনের রাস্তা আপনারা জানেন কি? মা আমার, বোন আমার, ভাই আমার, ওই পুলসেরাতটা নালাগোলা ব্রিজের মতো নয়, ফারাক্কা ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, তালোয়ারের মতো চিকন ধার, চুলের মতো সরু। আর এটা কতদিন হাঁটতে হবে? 1 সপ্তাহ নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর, কেউ বলেছে 3000 বছর। আবার ওইটা মাথায় রেখে দেন, এই পৃথিবীর বছর নয়, আখিরাতের বছর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1500 বছর হাঁটতে হবে। বন্ধুরে, এগুলো আপনাদের কাছে আমি গল্প নিয়ে আসিনি। এই 1500 বছর হাঁটতে হবে। বিশ্বনবী বলছেন সেই পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে। বৃক্ষগুলো কেমন? আরবের মরুভূমিতে একটা গাছ হয়, গাছটার নাম সাদান। আল্লাহ নবী বলছেন কাসাদান, সাদান গাছের মতো গাছ হবে। আর ওই গাছের লম্বা লম্বা ফল, আর ফলগুলো এরকম আঁকড়া করা আছে, আকর্ষি করা আছে বংশীর মতো। মাছ ধরা বংশী যেমন ধারালো, ওই অবস্থায় লাখ লাখ কোটি কোটি ফল ঝুলছে। যে মানুষ পুলসেরাতে যাবে তার গায়ে ফলগুলি লাগবে। আল্লাহর নবী বলে দিয়েছেন একটা ফল যদি কারো চামড়াতে বিঁধে যায় ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, জাহান্নাম আর ঠিকানা হয়ে গেল। ভাইরে জি, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন বলেন ভাই, আমিন বলেন।
আল্লাহ আমাদের মা বাপ যারা মারা গেছে আর আমল করতে পারবে না, আত্মীয় স্বজন, শিক্ষক, মাস্টার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত পৃথিবী বুকে কালেমা নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি মুক্তি দান করে দাও। জাহান্নামের বর্ণনা আমাদের কাছ থেকে চলে গেছে, নাই সবার জন্য আল্লাহ জাহান্নাম মুক্তি দান করুন। এটা কাঁধার বিষয়, এটা কাঁধার বিষয়। জি এটা কাঁধার বিষয়। সাহাবীরা এত ডুকরে ডুকরে কাঁদতেন, আম্মা জান আয়েশা এত ডুকরে কেঁদেছেন, বিশ্বনবী এসে জিজ্ঞাসা করছেন, মা আয়েশা তোমাকে কে কাঁদালো? আয়েশা বললেন, জাকারাতুন নার, আপনি বাকাইতে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জাহান্নামের আগুন কাঁদিয়েছে। আল্লাহ নবী স্ট্যাচু হয়ে গেলেন, আর কিছু বলার নাই। আয়েশা, যে বিষয় নিয়ে তুমি কাঁদছো, এই বিষয়টা নিয়ে আমার আর বলার কিছু নাই। এখন যদি আমি কাঁদি, কমিটির লোক বলবো আমাদের মেহমান কাঁদছে কেন? বলবো ও মেরেছে। বলবো ওকে দেখি, চোখে দেখি আমার মেহমানের গায়ে হাত দিবে কেন? এরা লাফিয়ে উঠবে। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কে বলবে যে তোমার সঙ্গী হব আমি? ভাইরা, যে কটা বসে আছেন সলিড ইমানদার, উঠিয়েন না। দেখেন জাহান্নামের ভিতরকার অবস্থাটা শুনবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরটাকে তোলপাড় করবে। তারা এত জোর চিৎকার করবে, অন্য জাহান্নামীরা আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদ এদেরকে অন্য জাহান্নামে করে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দেন। বিশ্বনবী বলতেন সেই 4 জনকে, একজন হলো পৃথিবীতে যারা মাল মেরেছে, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল, পঞ্চায়েতের মাল, রাস্তার মাল, বরাদ্দ মাল, লোকের মাল, ওজনের মাল, দোকানে মাল, দিয়েছে কম নিয়েছে বেশি, এক কথাই যে কোনো হালে বোনের মাল মেরেছে, ভাইয়ের মাল মেরেছে, অংশ মেরেছে, জমি মেরেছে, যত রকম মাল মার আছে, এক কথায় আল্লাহর নবী বলে দিয়েছেন এই মাল মারদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি কিছু থাকবে না, সবগুলো বের হয়ে পড়ে যাবে জাহান্নামে, কলিজা ফ্যাপসা সব বেরিয়ে আসবে, আর ওইগুলোকে জাহান্নামের ভিতরে টেনে হিচড়ে নিয়ে বেড়াবে, আঁতুড়ি কেটে যাবে না, আর গাধার মতো চিৎকার করবে। 2 নম্বর হলো নিজের শরীরের মাংসকে দাঁতে করে ধরবে আর কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে, এতটুকু সে বুঝতে পারবে না যে আমি কি করছি, কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে, মাংসকে চাবাবে আর চিল্লাবে, গাধার মতো, কোনো ভাষা নাই, গাধার মতো চিল্লাবে। আল্লাহর নবী বলছেন এই লোকটা হলো সুদখোর। এই যারা গ্রুপ করেছেন মা বোন আমার, কালকেই তওবা করে নেন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান সামান্য মালের জন্য। এইগুলো হলো সুদখোর। 3 নম্বর হলো আগুনের সুন্দর, এইগুলো হলো চুগলখোর, যারা চামড়াকে টানবে, গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এগুলো চুগলখোর। আর আগুনের সন্দুকের বাক্সের ভিতরে ভরে তালা মেরে দেবে, আর ওই হুটুচুটি করে নিয়ে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকগুলি হলো সুদখোর। আর 4 নম্বরে মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজের ঝর্ণা ঝরবে। এই লোকগুলিকে আল্লাহর নবী বলছেন এই লোকগুলি হলো পৃথিবীর বুকে যারা খিস্তি করে করে গালি দিয়েছে। শুধু এমনি রাগে খিস্তি করেনি, ঠাট্টা করতে করতে বন্ধু বান্ধবের ভিতরে খিস্তি করেছে, জবানের অপব্যবহার করার কারণে এই ঘটনা ঘটবে। জি ভাই, আমাকে আপনারা জবাই করবেন, এখন কেটে ফেলে দেবেন, কিংবা নিয়ত করেছেন নূর মোহাম্মদকে পুড়িয়ে দেবো, তো আমার গায়ে যদি আগুন লাগিয়ে দেন পেট্রোল ধরে, আমি এই জায়গাটাতে দৌড়ে বেড়াবো, দৌড়ে বেড়াতে 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 আমার এক সময় হুঁশ হারিয়ে যাবে, পড়ে যাবো, পুড়বো, মরে যাবো। আমাকে যদি কেটে দেন, গুলি করে দেন, ছটফট করবো, এই জায়গাতে মরে যাবো। আমাকে যদি কেটে দেন, শ্বাসটা ছেড়ে দেন, ছটফট করবো, মরে যাবো। কিন্তু আগে যদি বাঁধেন, লম্বা একটা বাঁশের সঙ্গে মজবুত করে কাঠের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধেছেন যে একটা অংশ একটু হিলতে দিব না, তারপরে কাটছেন, তারপরে আগুন লাগাচ্ছেন, এটা ডবল আজাব।
মরার আগে একটু হাত পা ছিড়াতে পেলাম না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটে গুনার কথা বলেছেন, চারটা নয়, দুটো নয়, তিনটি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফী আমাদিন মুমাদ্দাদা। কত কঠিন কথা, কত কঠিন কথা। যারা আলিম তারা বুঝতে পারছে এটা কত কঠিন। রব্বুল আলামিন বলছেন, যারা পেছনে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, এক নম্বর গুনাহ। দুই নম্বর গুনাহ হচ্ছে যারা সামনে সামনে মানুষকে আক্রমণমূলক কথা বলে লজ্জা উড়িয়ে দিয়ে সামনে সামনে যারা সমাজে অপমান করে, দুই নম্বর গুনাহ। তিন নম্বর গুনাহ হলো যারা গুনে 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 মাল জমা করে। এই জায়গাটা 12 লাখের, ওইটা 20 লাখের, এইটা 3 কোটির, ব্যাংকে আছে এত, প্রতিদিন যেন টাকা পয়সা গুনে 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 মাল জমা করছে, 3 নম্বর গুনাহ। আর একটা ধারণা খারাপ, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার সঙ্গী হবে, এইটা হচ্ছে ওদের ধারণা। তাহলে গুনাহ হচ্ছে 3টি, ধারণা হচ্ছে 1টি। পেছনে গীবত করে কষ্ট দেয়, সামনে অপমান করে কষ্ট দেয়, মালকে জমা করে রাখে, গুনাহ হলো 3টি। আর ধারণা হচ্ছে 1টি, আমার মাল আমার চিরসঙ্গী হবে। আমার আল্লাহ এবার কত কড়া কথা বলছে, কাল্লা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না ওর ঠিকানা হবে হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, কে জানালো তোমাকে হুতামাটা কি রে, হুতামার রূপটা কেমন? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা আপনার কিনা কাঠের আগুন, কয়লার আগুন, এটা কারেন্টের আগুন, আগুনের বিভিন্ন, এটা গ্যাসের আগুন, বিভিন্ন আগুন আছে। ওই আগুনটা কোনো বস্তুরই নয়, ওটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর ধরবে, আল্লাহ বলবে ছাড় ছাড়বে, আল্লাহ বলবে আরো জ্বালা আরো জ্বালাবে, পাওয়ার কমাবে, আরো বাড়াবে। আর ওই আগুনটা কেমন বন্ধুরে, আমার চামড়াটা যদি পুড়ে যায়, আপনারা মালদা মেডিকেলে নিয়ে যাবেন, আমাকে কোথায় বুনিয়াদপুরে, ডাক্তার দেখবে দিয়ে বলবে রক টক পুড়ে নাই, লোকটা বেঁচে যাবে। যদি আমার কলিজা পুড়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবে না। রগগুলো যদি কেটে যায়, পুড়ে যায়, আমি মরে যাব। কিন্তু আমার আল্লাহ বলছে শোন, আমার আগুনটা কেমন, যদি তোর গায়ে বিদ্যুৎ দেওয়া হয়, তোর বিদ্যুৎ তোর কোষে 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 যত মাংসের শিরা উপশিরা আছে, বিদ্যুৎটা যেমন পৌঁছে যায়, আল্লাতে তাত্তালিউ আলাল আফিদা, আমার এই আগুনটা এমন তরঙ্গ হবে রে, তোর ফ্যাপসার ভিতরে যাবে, বার হবে, তোর কলিজার ভিতরে যাবে, রমদে রমদে রক্তে রক্তে যেখানে চলে সেই দিকে ধরবে, হাড়ের মজ্জার ভিতরে ধরবে, তোর গোটা বডিটা পৃথিবীর 70 গুণ আগুনে, তোর চামড়াটা যেমন জ্বলবে, কলিজাটা এমন জ্বলবে, তোর হার্ট জ্বলবে, তুই শ্বাস নিবি আগুন, মুখ দিয়ে শ্বাস, নাক দিয়ে ছাড়বি আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, একদম গোটা ভিতর কাটটাকে একই জ্বালাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওইভাবে যখন তুই জ্বলবি, ইন্না আলাইহিম মুসাদা, তোকে সেদিন শক্ত করে বাঁধা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় পিলার আছে, ওই পিলারে বেঁধে তোর ভিতরে আগুনের তরঙ্গ আমি চালাবো, আমার নাম আল্লাহ। খালি 3টি গুনাহ, লোককে সামনে অপমান করা, লোককে পেছনে অপমান করা, মালকে জমা করে রাখা, আর একটা ধারণা খারাপ, আমার মাল আমার সঙ্গী হবে। বিশ্ব নবী বলছে তোর সঙ্গী হবে আমল, মাল আর আহাল তোর সঙ্গী হবে না। জি, এখন জাহান্নামের কথা বলতে গেলে আরো 2-4 ঘন্টায় শেষ হবে না। এটা হলো জাহান্নাম।
এটা আপনাদেরকে ছোট্ট করে কথা বলা করাবো, আপনারা সবাই বলবেন। আমি বিশ্বাস রাখি আল্লাহ খুশি হবেন। দেখিস রে বাবা বলা খুঁজে লিস, খুশি হবেন। আমি জাহান্নামের একদম নিচে থেকে, হ্যাঁ আর একটা কথা, জাহান্নামীরা চিৎকার করবে আল্লাহ 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 করে। 1000 বছর পর একবার সাড়া দেবেন আল্লাহ। 3000 বছর লাগবে শুধু খবরটা পৌঁছাতে। আল্লাহ জিবরাইলকে বলবে দেখ তোকে ডাকছে, খবর আনতে 1000 বছর, খবর পৌঁছাতে 1000 বছর, আর আল্লাহ পাঠাবেন তখন 1000 বছর। টোটাল 3000 বছর লাগবে ওর কাছে খবর পৌঁছাতে। তখন ও জিবরাইলকে বলবে কিছু চাই না, খানিক পানি চাই, জ্বলে গেলাম। তো আল্লাহর কাছে খবরটা আনবে, যখন খবর পৌঁছাবে তখন আল্লাহ বলবে ওদেরকে বলে দা লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে কোনো ঠান্ডা জিনিস এবং পানীয় জিনিস পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোদের জন্য জাহান্নামের ভিতরে যে ড্রেনটা আছে রক্তপুঞ্জের, এটাই তোদের খাবার। আরো কথা আছে এখানে, অনেকগুলি কথা আছে। শেষকালে এরা দেখবে জিবরাইলকে দিয়ে হলো না, তো সরাসরি বলবে আল্লাহ পানি দাও, তো জাহান্নামে মেঘ উঠবে। জাহান্নামে যখন কালো মেঘ গর্জন দিয়ে উঠে যাবে, জাহান্নামীরা খুশি হয়ে যাবে। বহুদিন পর শীতল পানির মুখ দেখব, তারা হাত রেডি করবে পানি খাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য বিষয় বন্ধুরে, ওটা পানি বর্ষণ হবে না, অগ্নি বর্ষণ হবে। হঠাৎ কিছুই কাজে লাগলো না। অনেক কথা আছে, আল্লাহর কথা বলবেন না কেন? আল্লাহ বলবে আমি আজান দিয়ে তোকে ডেকে পাইনি, তো তুই আমাকে ডেকে পাবি কেন? গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পরিষ্কার কথা বলে দেবেন। দেখতে পেয়েছিস না যেখানে দিতে হচ্ছে, বায়ানের মাঝে কথা বলে খালি। তো গাররাকুম বিল্লাহিল গারুর। যাই হোক, ওই দিকটা গেল। ছোট্ট দুটো আনন্দের কথা বলি। জাহান্নামের নিচে থেকে একটা শব্দ যাবে আল্লাহর কাছে। শব্দটা কি? আপনাদেরকে আমি আজকে বলা করাবো, আপনারাও বলবেন। ওটা খুব ভালো শব্দ। বাবা নাইলে পোকা ঢুকে যাবে। এই পানিটা ঘন ঘন খেয়েছি কেন জানেন? সুগার হয়ে গেছে, জিভটা চিটিয়ে যাচ্ছে। আগের মতো আর মজবুত নেই। 1.5 ঘন্টা বেশি বায়ান করি না, আজ কি 2 ঘন্টা করব। ওটা কি বলবে? ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের নিচে থেকে শব্দটা আসবে, আল্লাহর কানে পড়বে। হান্নান মান্নানটা নাম হচ্ছে আল্লাহ। আব্দুল হান্নান, আব্দুল মান্নান আমরা ছেলের নাম রাখি। ইয়া হান্নান ইয়া মান্নান। উঠছে কেন এরা? কেন উঠছে? ওখানেই মনে হয় শুরু গেছে, নামাজ মন ভেঙে গেছে না, ছেড়ে দেব? পেছন থেকে বলছি পয়সা বন্ধু। কত রকম মানুষ। সকলে আবার বলি আমরা মহব্বতের সঙ্গে বলেন, এটা কত দাম আছে বুঝবেন। এই নামে ডাকলে আল্লাহ হৃদয় গলে যায়, পাষাণ হৃদয় গলে যায়। হাদিস আছে বুখারী, এর জন্য আপনাদেরকে বলাও করাচ্ছি। আর এতে আল্লাহ খুশি হবেন আমি বলেছি। এই নামটা আমরা সবাই বলি, ইয়া হান্নান। জোরে বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। দেখেন এই আল্লাহর নামটা নিতে লজ্জা লাগছে। কেউ কেউ এমনি তাকাইছে যে লিখে রে। আহা, কত ইমানের কমি চিন্তা করেন। আমাদের ইমান কোথা চলে গেছে? মহা সত্যের নাম নিতে অসুবিধা হচ্ছে। আর কোথা বলো তৃণমূল কংগ্রেস জিরো ও, তখন ওর গলার ফার কত। আল্লাহ কি মার সাধে দিচ্ছে গো এই মুসলিমদেরকে। যার কাছে শান্তি আছে তার নাম নিতে এদের কণ্ঠে এত লজ্জিত। মহব্বতের সঙ্গে জোরে বলেন যেন আল্লাহ খুশি হন। ইয়া হান্নান, গোটা ময়দান তোলপাড় হোক। ইয়া মান্নান,
একটি লোক জাহান্নাম থেকে কাঁদবে। আমার আল্লাহ বলবে, জিবরাইল আমার এমন একটা নাম ধরে কেঁদেছে, ওকে তুই জাহান্নাম থেকে তুলে নিয়ে আয়, যেখানে আছে খুঁজে বার কর। জিবরাইল আমিন যাবে, গোটা জাহান্নামকে এরকম তোলপাড় করবে, হাদিসে আছে। লোকটাকে খুঁজে পাবে না, কিন্তু শব্দটা সে কানে পাবে। আল্লাহকে এসে বলবে, মাবুদ রে, তোমার গোলামের শব্দ পেয়েছি, গোলামটা খুঁজে পাইনি। আমার আল্লাহ কত হৃদয় বিদারক কথা বলবে দেখেন। আমার আল্লাহ বলবে, জিবরাইল রে, তোর নাম ধরে ডাকেনি, তুই কি পাবি? আমার হৃদয়কে এসে কাঁদিয়েছে, সে আমাকে পাবে। তুই জাহান্নামের একবারে নিচে চলে যা, দেখ একটা বিরাট বড় পাথরের নিচে সে পড়ে আছে রে। জিবরাইল আমিন যাবেন, পাথরটাকে তুলবেন, তো দেখবেন উবুর হয়ে পড়ে আছে, সাপ আর বিচ্ছু তাকে জড়িয়ে ধরে আছে, কাটছে। আর ওই অবস্থায় উবুর হয়ে পড়ে পড়ে বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান। সকলে একবার বলি, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আমিন তার মাথার এই জায়গায় চুলে এভাবে হাতটা ভরবে, এইভাবে তুলে হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। জিবরাইল বলবে, তোমার কি চাই? সে বলবে, আমার কিছুই চাই না, আমাকে হান্নান মান্নানকে চাই। হে জিবরাইল, তুমি একবার আমার রবের সামনে আমাকে করে দাও। যখন আল্লাহর সামনে করে দেবে, আমার রব বলবে, রে তুই আমাকে হান্নান মান্নান বলে ডেকে আমার দিল কাঁপিয়ে দিয়েছিস, হে গোলাম আমি তোকে মাফ করে দিলাম রে, যাই তুই জান্নাতে চলে যা। জি ভাই আমার, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেককে জান্নাতে দেবেন। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দার সঙ্গে মজাক করবেন এবং একটা একটা করে জান্নাতে দেবেন। অতএব আমার আল্লাহ মাফ করবেন। গভীর রাত্রিতে কাঁদতে হবে, আয় ভাই, জাহান্নামের আগুন যতই প্রজ্বলিত হোক না কেন, 7টা সমুদ্রের পানিকে যদি একসঙ্গে করে জাহান্নামে দিয়ে দেওয়া যায়, আল্লাহর জাহান্নাম নিমিয়ে যাবে, আর জাহান্নাম থাকবে না। না, তা হবে না। তাহলে কতগুলো পানি লাগবে? সমুদ্রের পানি কেন, সারা বিশ্বের সমুদ্র এবং জলাশয়গুলো এক জায়গায় করে যদি পানিগুলো জাহান্নামে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের তেজ বেড়ে যাবে, কিন্তু অনুপরিমাণ কমবে না। আল্লাহ নবী বলছেন, জাহান্নামকে নিভানোর জন্য 1 বালতি পানি লাগবে না, 1 জগ লাগবে না, 1 বোতলও লাগবে না, 1 গ্লাসও লাগবে না, 1 কাপ লাগবে না, মাত্র 2 ফোঁটা পানিতে জাহান্নাম নিভে ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول سواء يدلهم الله في ظله يوم لا ظل الا ظله। আল্লাহর নবী বর্ণনা করছেন, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে কঠিন কিয়ামতের দিনে। তার মধ্যে শেষ নম্বরটা নবীজি বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। ওই পানিটা ডাবের পানি নয়, লেবুর পানি নয়, ওই পানিটা কোনো ফলের পানি নয়। আল্লাহর নবী বলছেন, গভীর রাত্রিতে উঠেছে, জাহান্নামের ভয়ে উঠে যে 2 রাকাত নামাজ পড়েছে, আর কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে যখন 2 চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে যাবে, বিশ্বনবী বলছেন, উম্মত রে, তুমি নিশ্চিত হয়ে যাও, জাহান্নামের আগুন নিভে গেছে। 2 ফোঁটা পানি কত দাম জি? মুমিনের চোখে 2 ফোঁটা পানিতে গোটা জাহান্নাম নিমে শীতল হয়ে গেল ওর জন্য, আর ওকে জাহান্নামের চিন্তা করতে হবে না। জি, তাহলে এর নাম জাহান্নাম। আর জান্নাত তো নিয়ামতের জায়গা, জান্নাত তো সুখের জায়গা, চির সুখের জায়গা, যেখানে কোনো টেনশন নেই, যেখানে কোনো টেনশন নেই। অতএব আমরা সেই জাহান্নামকে ভয় করি। এরপর আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা।